এখন পর্যন্ত আমরা অসংখ্য ইন্ডিকেটর শেয়ার করেছি এবং সেখানে সকল বিষয় উপস্থাপন করা হয়েছে। কিভাবে সেই ইন্ডিকেটর সেট আপ করবেন, কিভাবে আপনারা সেগুলোর সাহায্যে অ্যানালাইসিস করবেন এবং কিভাবে এন্ট্রি নেবেন, সবকিছুই আমরা বিস্তারিত দেখিয়েছি। তবে আজকের ভিডিওটা কিছুটা ভিন্ন বলতে এখানেও ইন্ডিকেটর নিয়ে কথা বলা হবে, তবে আলোচনা করা হবে ইন্ডিকেটরের ধরন নিয়ে। প্রশ্ন আসতে পারে, ইন্ডিকেটরের ধরন হয় নাকি? হ্যাঁ, অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাকে পরিষ্কার একটি ধারণা দিব। এবং আজকের ভিডিওতে আমাদের মূল টপিকই থাকবে ইন্ডিকেটর কি, কত প্রকার এবং তার ধরন। তাই আমাদের সঙ্গেই থাকুন। সাথে রয়েছি আমি বরাবরের মতোই ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। প্রথমেই আলোচনা করা যাক ইন্ডিকেটর কত প্রকার ও কি কি। কাজের উপর ভিত্তি করে আমরা ইন্ডিকেটরকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে লিডিং ইন্ডিকেটর এবং অন্যটি হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর। প্রথমেই কথা বলা যাক লিডিং ইন্ডিকেটর নিয়ে। এই ধরনের ইন্ডিকেটরগুলো মার্কেটে নতুন কোনো ট্রেন্ড শুরু হওয়ার আগেই ট্রেডারকে সিগন্যাল প্রদান করে। অর্থাৎ এই ধরনের ইন্ডিকেটর আপনাকে আগে থেকেই প্রাইসের গতিবিধি সম্পর্কে সিগন্যাল প্রদান করে থাকে। ধরুন প্রাইস এখন আপ ট্রেন্ডে রয়েছে, সুতরাং যখন প্রাইস তার এই ট্রেন্ড পরিবর্তন করে ডাউন ট্রেন্ডের দিকে মুভ করবে, তার আগে আপনি তার ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল পেয়ে যাবেন। তাহলে ল্যাগিং ইন্ডিকেটর কোনগুলো? এই ধরনের ইন্ডিকেটরগুলো ট্রেন্ড পরিবর্তন হওয়ার পরে ট্রেডারকে নির্দেশনা প্রদান করে থাকে। যখন মার্কেট নতুন একটি ট্রেন্ড তৈরি করে ফেলে, তখন এই ইন্ডিকেটর ট্রেডারকে সে সম্পর্কে ধারণা দেয় এবং সে অনুযায়ী আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। সো লিডিং ইন্ডিকেটর ভার্সেস ল্যাগিং ইন্ডিকেটর। এখন হয়তো আপনি ভাবতে পারেন, তাহলে তো সবার জন্যই লিডিং ইন্ডিকেটর অনেক ভালো, কারণ আগে থেকে যদি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারা যায় তাহলে তো প্রফিট করা খুবই সহজ। আপনি যদি সবসময় ট্রেন্ড তৈরি হওয়ার আগেই সেটি সম্পর্কে জানতে পারেন এবং যদি লিডিং ইন্ডিকেটর সবসময় আপনাকে সঠিক ট্রেন্ড সম্পর্কে ধারণা প্রদান করে, তাহলে অবশ্যই আপনি ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু বিষয়টি এতটা সহজ নয় এবং এখানেও অনেক ঝামেলা রয়েছে, কারণ অনেক সময় লিডিং ইন্ডিকেটর আমাদেরকে ফেক সিগন্যাল দিয়ে থাকে, যার কারণে আমাদেরকেও ঝামেলায় পড়তে হয়। অন্যদিকে ল্যাগিং ইন্ডিকেটর আপনাকে তখনই সিগন্যাল দিবে যখন প্রাইস নতুন একটি ট্রেন্ড গঠন করে ফেলবে। এই ইন্ডিকেটরগুলোর একটু সমস্যা হচ্ছে আপনি এন্ট্রি নিতে কিছুটা সময় নষ্ট করে ফেলবেন। অর্থাৎ নতুন ট্রেন্ড শুরু হওয়ার পরে আপনি ট্রেডে এন্ট্রি গ্রহণ করবেন। নতুন ট্রেন্ড তৈরি হলে সবথেকে বেশি প্রফিট পাওয়া যায় প্রথম দিকের কিছু ক্যান্ডেলে, কিন্তু ল্যাগিং ইন্ডিকেটর ব্যবহার করার ফলে আপনি প্রথম দিকের এই প্রফিটটা মিস করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি ইন্ডিকেটরের ক্ষেত্রে ভালো এবং খারাপ দিক রয়েছে। তাই আপনাকে দুটি ইন্ডিকেটর ব্যবহার করতে হবে সময় বুঝে এবং টেকনিক ব্যবহার করে। প্রফিট করার জন্য লিডিং ইন্ডিকেটর খুবই ভালো সহায়ক। এতে এন্ট্রি পক্ষে এলে সহজেই প্রফিট বের করে আনা যায়। সেক্ষেত্রে আপনারা এই ইন্ডিকেটরের সাথে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। আর চিন্তার কোনো কারণ নেই, এই ইন্ডিকেটরগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে ফেক সিগন্যাল থেকে দূরে থাকতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা টেকনিক শেয়ার করেছি এবং স্ট্র্যাটেজি আকারে ভিডিও আপলোড দিয়েছি। কিভাবে আপনারা বেস্ট ওয়েতে সে ইন্ডিকেটরগুলো ব্যবহার করবেন তা নিয়ে আমরা আলোচনা করেছি। তাই আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এতে করে আপনারা সকল ধারণা পেয়ে যাবেন। কিছু ভালো লিডিং ইন্ডিকেটর হচ্ছে RSI, অসিলেটর, উইলিয়াম পার্সেন্ট আর, অন ব্যালেন্স ভলিউম, ফিবোনাচি এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স। এগুলো হচ্ছে বেশ কিছু লিডিং ইন্ডিকেটর। প্রায় ম্যাক্সিমাম ইন্ডিকেটর নিয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড দিয়েছি এবং সেখানে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা এগুলো ব্যবহার করে অ্যানালাইসিস করবেন এবং এন্ট্রি নেবেন। সব থেকে বড় বিষয়, যেহেতু এগুলো কিছুটা ফেক সিগন্যাল দিয়ে থাকে, তাই কিভাবে আপনারা সেই ফেক সিগন্যাল থেকে বিরত থাকবেন সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি। তাই এইরকম ভিডিওগুলো মিস না করতে এখনই সেই ভিডিওগুলো দেখে নিন। তো ল্যাগিং ইন্ডিকেটরগুলো কিরকম হয় আমরা একটু আগেই আপনাদেরকে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। মার্কেটে বেশ কিছু ল্যাগিং ইন্ডিকেটর রয়েছে, এগুলো যে ব্যবহার করা যায় না তাও না, অনেকে এগুলো ব্যবহার করছে এবং প্রফিট করছে। এর মধ্যে অন্যতম কিছু ল্যাগিং ইন্ডিকেটর হলো ম্যাকডি, সিম্পল মুভিং অ্যাভারেজ, বুলিঙ্গার ব্যান্ডস ইত্যাদি। সো আমরা কিন্তু এগুলো নিয়ে অলরেডি ভিডিও আপলোড দিয়েছি কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই আমাদের দেওয়া ম্যাকডি ইন্ডিকেটরের ভিডিওগুলো দেখেছেন। এর সাহায্যে অনেক ভালোভাবেই এন্ট্রি খুঁজে বের করা যায় এবং সেই ইন্ডিকেটরটা খুবই ভালো ফিডব্যাক দেয়। আরো সুবিধা হচ্ছে এই ইন্ডিকেটরগুলো কিন্তু মোবাইলেও ভালো সাপোর্ট করে। ল্যাগিং ইন্ডিকেটর একটু দেরিতে সিগন্যাল দিলেও এটি দ্বারা খুব ভালোভাবেই মার্কেট অ্যানালাইসিস করা যায়। ম্যাকডি, বুলিঙ্গার ব্যান্ড এই সকল ইন্ডিকেটর দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় তা কিন্তু আমরা দেখিয়েছি, যারা দেখেছেন নিশ্চয়ই মনে রয়েছে। তাছাড়া আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে এটি কিভাবে মোবাইলে ব্যবহার করবেন সেটাও আমরা দেখিয়েছি। তাই বলা যায় যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে ল্যাগিং এবং লিডিং দুই জায়গাতেই ভালো ফিডব্যাক পাবেন।
পাবেন। আশা করি আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন এবং ইন্ডিকেটরের পার্থক্য বুঝতে পেরেছেন। তাই এই দুই প্রকার ইন্ডিকেটর ব্যবহার করে দেখুন কোনটা থেকে ভালো ফিডব্যাক পাচ্ছেন, তারপর সেটাই ব্যবহার করুন। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, কোন ইন্ডিকেটর আপনি ভালো মনে করছেন, ল্যাগিং নাকি লিডিং? আর আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিন, যাতে আমরা বুঝতে পারি আপনাদের পছন্দ। আর যাবার আগে অনুরোধ করবো, এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স বিডির সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো, ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।